لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك সুপ্রিয় দর্শক শ্রোতা, পবিত্র হজ উপলক্ষে সময়ের বিশেষ প্রোগ্রাম আল হাজ্জুল মাবরুরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি মুফতি আব্দুল্লাহ তামিম। আজ আলোচনা করব হজে শয়তানকে কেন পাথর নিক্ষেপ করা হয় এ বিষয়ে। হজের জন্য মক্কায় একত্রিত হওয়াটা লাখ লাখ মানুষের আবেগ ও ভালোবাসার বহিঃপ্রকাশ। হজের জন্য জীবনভর টাকা জমানো, শখের জায়গা জমি বিক্রি করে যাওয়া বাংলাদেশের জন্য সাধারণ একটি চিত্র। প্রতি বছর লক্ষাধিক মুসলিম বাংলাদেশ থেকে সৌদি আরবে পাড়ি জমান এই হজ পালনের উদ্দেশ্যে। আজ সেখানে চলছে 11ই জিলহজ তথা হজের চতুর্থ দিন। এদিনের মূল কাজ হলো 3 জামারাতে 7টি করে 21টি পাথর নিক্ষেপ করা। প্রথম ও দ্বিতীয় জামারাতে পাথর নিক্ষেপ শেষে হাত তুলে দোয়া করেন হাজিরা, সেখানে দোয়া কবুল হয়। 9 জিলহজ থেকে 13ই জিলহজ পর্যন্ত তাশরিকের দিন বলা হয়। তাশরিকের রাত মিনায় কাটানো গুরুত্বপূর্ণ। কেউ 10 জিলহজ মক্কায় তাওয়াফে জিয়ারা করলেও আবার মিনায় এসে রাত যাপন করেন। 10 জিলহজে কেউ তাওয়াফে জিয়ারা না করতে পারলে 11 জিলহজে এই তাওয়াফ করে থাকেন। 12 জিলহজ কঙ্কর নিক্ষেপের জন্য আবার মিনায় ফেরত এসে রাত যাপন করেন। যারা তাওয়াফে জিয়ারা করেন তারা তাওয়াফ শেষে মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ আদায় করেন। এখানে নামাজ শেষে দোয়া করলে দোয়া কবুল হয়। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম পবিত্র কাবাঘর পুনর্নির্মাণের সময় যে পাথরে দাঁড়িয়ে কাজ করেছিলেন সে পাথরটিকে বলা হয় মাকামে ইব্রাহিম। তাওয়াফ পরবর্তী ওয়াজিব 2 রাকাত নামাজ এই মাকামে ইব্রাহিমের পেছনে পড়া সুন্নত। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, তোমরা মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান হিসেবে গ্রহণ করো। হজের সময় শয়তানকে পাথর মারতে হয় কেন? পবিত্র হজের অন্যতম ওয়াজিব বিধান হলো জামারাতে কঙ্কর নিক্ষেপ করা। শয়তানকে উদ্দেশ্য করে হজযাত্রীরা 3টি স্থানে কঙ্কর নিক্ষেপ করেন। যদিও এই 3টি স্থানে শয়তান বিদ্যমান নেই, কিন্তু হজযাত্রীদের কঙ্কর নিক্ষেপণ দেখে শয়তান অপমানে জ্বলতে থাকে। এই পাথর নিক্ষেপ মূলত খলিলুল্লাহ হজরত ইব্রাহিম আলাইহিসসালামের প্রতীকী আমল হিসেবে পালন করেন হাজিরা। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন শিশুপুত্র ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি করতে নিয়ে যাচ্ছিলেন, শয়তান কুমন্ত্রণা দিচ্ছিল যেন কোরবানি বাধাগ্রস্ত হয়। তখন ইব্রাহিম আলাইহিসসালাম 3 স্থানে শয়তানকে পাথর নিক্ষেপ করে বিতাড়ন করেছিলেন এবং আল্লাহর আদেশ পালনে সন্তানকে মাটিতে শায়িত করেছিলেন। স্মৃতি বিজড়িত সেই ঘটনাকে চিরজাগ্রত রাখার জন্য কঙ্কর নিক্ষেপকে হজের বিধানে অন্তর্ভুক্ত করা হয়। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা জুইলাত তাওয়াফু বিল বাইতি ওয়া বাইনাস সাফা ওয়াল মারওয়াতি ওয়ার রাময়ুল জিমারু লিইকামাতি যিকরিল্লাহ, অর্থাৎ বাইতুল্লাহর তাওয়াফ, সাফা মারওয়ার মধ্যে সাই এবং জামারাতে পাথর নিক্ষেপের বিধান আল্লাহ তাআলার জিকির কায়েমের উদ্দেশ্যে করা হয়েছে। শয়তানকে পাথর নিক্ষেপের ঘটনা বর্ণনা করে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইব্রাহিম আলাইহিসসালাম যখন হজের বিধিবিধান আদায় করেছিলেন তখন জামারায়ে আকাবার কাছে তার সামনে শয়তান উপস্থিত হলো। তিনি শয়তানকে 7টি পাথর মারলেন, ফলে সে মাটিতে ঢুকে গেল। এরপর সে আবার দ্বিতীয় জামরায় উপস্থিত হলো। তিনি আবার 7টি পাথর মারলেন, ফলে সে মাটিতে ঢুকে গেল। এরপর সে আবার তৃতীয় জামরায় উপস্থিত হলো। তিনি আবার 7টি পাথর মারলেন, ফলে সে মাটিতে ঢুকে গেল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা শয়তানকে পাথর মারো আর তোমাদের পিতা ইব্রাহিমের দ্বীনের অনুসরণ করো। তবে এটা মনে করা কখনো সমীচীন হবে না যে বর্তমানে যারা পাথর নিক্ষেপ করেছেন তারা শয়তানকে আঘাত করছে
বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেই হাজিরা আল্লাহর জিকিরকে সমুন্নত রাখার জন্য কঙ্কর নিক্ষেপ করে থাকেন। প্রিয় দর্শক শ্রোতা, হাজিদের হজের বিষয়ে সৌদি আরব থেকে সেখানকার অবস্থা জানাচ্ছেন সময় সংবাদের সৌদি প্রতিনিধি আরিফুর রহমান। পবিত্র হজ উপলক্ষে সময়ের বিশেষ অনুষ্ঠান আল হাজ্জুল মাবরুর থেকে আমি আরিফুর রহমান। শয়তানকে লক্ষ্য করে কেন কঙ্কর নিক্ষেপ করা হয় এই বিষয়ে বলবো। মূলত হজরত ইব্রাহিম আলাইসাল্লাম যখন হজরত ইসমাইল আলাইসাল্লামকে কুরবানির জন্য নিয়ে যাচ্ছিলেন তখন শয়তান এতে বাধা দেয়। শয়তানের থেকে বাধাগ্রস্ত হওয়ার পর হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তাকে তাড়ানোর জন্য যে কঙ্কর নিক্ষেপ করেছেন সেটিই কিন্তু পরবর্তীতে এই জামারা আকাবা অর্থাৎ প্রত্যেকে যে শয়তান সেটিকে লক্ষ্য করে কঙ্কর মারার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান করে দিয়েছেন। অর্থাৎ এটি কিন্তু হজের অন্যতম ওয়াজিব কাজ। এই ওয়াজিব কাজটি অবশ্যই সকল হাজিদেরকে সম্পন্ন করতে হয়। আসলে আমরা যেমনটি জানি যে 3টি আকাবা, এই 3টি আকাবা অর্থাৎ 3টি প্রতীকী শয়তানকে লক্ষ্য করে 3 দিন ধারাবাহিকভাবে 7টি করে কঙ্কর নিক্ষেপ করতে হয়। 10ই জিলহজ মূলত বড় যে আকাবা সেই বড় আকাবাকে লক্ষ্য করেই কঙ্কর নিক্ষেপ করা হয়। পরবর্তী 11 ও 12ই জিলহজ এই 2 দিনও ধারাবাহিকভাবে কঙ্কর নিক্ষেপ করতে হয়। তবে কেহ যদি 12ই জিলহজ মিনা ত্যাগ করতে না পারে অর্থাৎ সূর্যাস্তর পর পর্যন্ত এখানে অবস্থান করে মিনাতে, তখন তাকে আবারও 13ই জিলহজ কঙ্কর নিক্ষেপ করতে হয়। এই কঙ্কর নিক্ষেপের পর লোকজন অর্থাৎ হাজিরা দাঁড়িয়ে নামাজের মতো করে হাত তুলে দোয়া করেন। এই দোয়ার মাধ্যমে তারা আল্লাহর কাছ থেকে তাদের জন্য সাহায্য প্রার্থনা করেন এবং তাদের মনের যে আবেগ, মনের যে আকুতি অর্থাৎ আল্লাহর কাছ থেকে যে সন্তুষ্টি অর্জন সেই বিষয়ে আবদার জানান। আজকের পর্বে এ পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। হাজিদের বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সৌদি আরব প্রতিনিধি আরিফুর রহমান। আগামী পর্বে জানবেন হজের শেষ দিনে মক্কা ত্যাগ করার পূর্বে করণীয় কি এই বিষয়ে। দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।